আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জমি ক্রয়ের ক্ষেত্রে আপনারা যে সকল বিষয়গুলো বিবেচনায় নেবেন। আপনারা যখন একটি জমি ক্রয় করবেন, অবশ্যই জমি ক্রয়ের পূর্বে আপনাকে খুব সুন্দরভাবে যাচাই বাছাই করতে হবে কাগজপত্র। এছাড়া আপনি জমি ক্রয় করে প্রতারণার শিকার হতে পারেন। আপনি প্রথমত যে জমিটি ক্রয় করবেন তার কাগজপত্র গ্রহণ করবেন এবং একজন দক্ষ উকিলের মাধ্যমে আপনি কাগজপত্রগুলো যাচাই করবেন। কাগজপত্র সকল রেকর্ড এবং যে সকল দলিলপত্র রয়েছে সে সকল দলিলের সাথে মিল রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করতে হবে। ভূমি ইউনিয়ন অফিস থেকে আপনাকে খাজনা খারিজের কাগজপত্র যাচাই করতে হবে এবং তিনি কিভাবে মালিকানা হলেন সেই মূল দলিল যাচাই করতে হবে। এবং এর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে 3টি রেকর্ড হয়েছে, CSROR BRS। CSROR BRS রেকর্ড কাদের নামে, তারা হস্তান্তর যাদের নিকট করেছে সেই সকল দলিলগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। এবং রেকর্ডীয় কাগজপত্রর পাশাপাশি আপনাকে প্রত্যেকটা দলিলের নকল তুলতে হবে। নকল সংগ্রহ করে আপনাকে দেখতে হবে যে দলিল আপনাকে ফটোকপি দেওয়া হয়েছে সেই দলিলের দাগ খতিয়ান এবং আপনি যে জমিটি ক্রয় করতেছেন সেগুলো দাগ খতিয়ান এক রয়েছে কিনা। সাব রেজিস্ট্রার অফিস থেকে একজন মুহুরির মাধ্যমে আপনি এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করতে পারেন। সুতরাং সকল জিনিস যাচাই বাছাই শেষে আপনাকে জমির পজিশনে চলে আসতে হবে। অর্থাৎ আপনি যে মাঠে যে জমিটা বুঝে নেবেন বা যে জমিটি ক্রয় করবেন সেই জমিটি আপনাকে দেখতে হবে। জমির চৌহদ্দিতে চতুর্সীমায় আপনার যে সকল মালিক রয়েছে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। এই কথা বলে আপনাকে শিওর হতে হবে যে এই জমিটি জনক মালিকের কিনা। তাছাড়া আপনাকে লোকালি আলাপ আলোচনা করে জানতে হবে যে জমি ক্রয়ের সাথে সাথে এই জমির কোনো ওয়ারিশন রয়েছে কিনা, তারা জীবিত আছে কিনা, বা ওয়ারিশনদের মধ্যে বন্টননামা হয়েছে কিনা বা ঘরোয়া বন্টননামা হয়েছে কিনা। এই ধরনের বিষয়গুলো আপনাকে খুব সুন্দরভাবে সলভ করতে হবে। আপনি যখন সকল কিছু সলভ করতে পারবেন তখন আপনাকে এই জমিটি তিনি বিক্রয় করতে পারবে, অর্থাৎ আপনি ক্রয় করতে পারবেন। সুতরাং জমি ক্রয়ের পূর্বে আপনাকে এই সকল বিষয় অত্যন্ত গুরুত্ব ও মনোযোগ সহকারে দেখতে হবে। জমিতে সাইনবোর্ড স্থাপন করতে হবে। সাইনবোর্ড স্থাপন শেষে আপনি 10 থেকে 15 দিন অপেক্ষা করবেন। সেখানে আপনি সাইনবোর্ডে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিলে আপনাকে যারা ফোন করবে, ফোন করে খারাপ বললেই যে জমি খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনাকে সেগুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে। তাহলে আপনি দেখবেন যে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নজরুল সিটি আবাসন প্রকল্পে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।